হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার পক্ষে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতে পারতেছেন এই যে এগুলো সব ধান, কৃষকের ধান আজ পানির নিচে ডুবে রয়েছে। আজ 10-12 দিন ধরে ডুবে গেছে। তো অনেক ধান আছে দেখতে পারছেন। তো সন্ধ্যা হয়ে গেছে, তো তাই ভালোভাবে দেখাইতে পারতেছি না। অনেক ধান দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক ধান এন্তরি এই বিলে ডুবে রয়েছে। আমাদের মতো কৃষক যারা, ওরা কোনো রকম খাইয়া না খাইয়া বাইসে আছে। তো কি বলবো, দুঃখের কথা। অনেক বড় বিল, এই বিলে অনেক পানি হয়েছে, সব ধান তল হয়ে রয়েছে। তো আপনাদেরকে এদিকেও দেখাবো। তো এটা সড়কের ওই পাশে বিল আর এই পাশে বিল। তো দেখেন এইখানে প্রচুর ধান আছে। এখন তুই মুটমাট আমার অনুমান কয়েকশো মুন ধান পানি নিচে তল হয়ে রয়েছে এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ধান এখন তুই পানি নিচে ডুবিয়ে রয়েছে। প্রচুর ধান, কুড়ি কুড়ি মুন ধান এখন তুই পানির নিচে তল হয়ে রয়েছে। তো আপনারা সাথে থাকেন। হাই গাইস, আরও দেখাবো আপনাদেরকে। তো কি বলবো, তো আমরা সেদিকে যাচ্ছি, সেদিকে আরও অনেক ধান আছে। তো দাঁড়ান সেদিকে, এটা ব্রিজ। এটা বলতে যেখানে আমি দাঁড়াই রয়েছি এটা একটা গাং, ঠিক আছে। আর ওটা বিলের মতো। তো যাচ্ছি সেদিকে, আপনাদেরকে দেখাবো একবারে ধান টান ঝালিয়ে কৃষকের কত কষ্ট, এত কৃষকের কত পরিশ্রমের একটা ফসল। একটা ফসল যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে অনেকটাই কষ্ট। তো এটা সবাই এটা কিন্তু এই যে নিচে এটা গাং, এদিক দিয়ে পানি যাচ্ছে। তো এই দেখেন আরো প্রচুর ধান পানির নিচে তল। তো দেখছেন এইখানে কেটে ব্রিজের উপরে, পানির নিচে ছিল এগুলা ধান, তো ব্রিজের উপরে তুলছে কাইটা। তো আর ওই যে অনেক ধান দেখতেই পারছেন, অনেক ক্ষতি হয়েছে কৃষকের। অনেক ধান নষ্ট হয়ে গেছে, অনেক ধান ফালাই দিছে, জ্বালাই গেছে গা। এগুলা কি করব বলার বাইরে। তো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এই যে দেখেন, এটা পানির নিচে ছিল। এটা 2-3 দিন পানির নিচে ছিল। তো পানিটা কিছু কমছে, তো ওখানে কাটতাছে। তো কিছু কাটছে, কাইটা থইছে এই জায়গায় রাস্তার মুড়ে। তো এটাও পানির নিচে ছিল, এগুলো সব পানির নিচে ছিল। এগুলো বাড়ছে এখন, কিছু পানি কমছে, তো তাই এগুলা কাটতে পারতাস। এখানে কি মাছ ওয়াশ দিল নাকি বুঝতে পারলাম না, মাছ না কি জানি। প্রচুর একটা ওয়াশ দিল এখানে। তো এই সরি, এগুলো মাছ না, তো এই সড়ক ভেঙে পড়তাছে। সি তো দেখেন আরেকটা কথা, তো কি বলবো, ধানগুলা জ্বালিয়ে গেছে একরকম, জ্বালার ধানের মতো জ্বালিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলা পানি নিচে ছিল, কম হইলেও 4-5 দিন পানি নিচে ছিল, এগুলা জ্বালিয়ে গেছে। কত কৃষকের কত ধান নষ্ট হয়েছে এইভাবে। তো কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে আরও জ্বালিয়ে গেছে কত ধান, কতভাবে নষ্ট। আমাদেরও অনেক ক্ষেত পানি নিচে এরকম ধান নষ্ট হয়েছে, জ্বালাই গেছে। অনেক অনেক কষ্টে আছে কৃষকরা। তো বছর একটা ফসল পানি নিচে ডুবিয়ে তল। তো এই দেখেন আরো ঝালিয়ে এবারে ডাইরেক্ট জ্বালা হয়ে গেছে। যখন বোঝা যাচ্ছে এগুলো আবার রুন যাব, মানে জ্বালা ফালান যাব। জ্বালা ফালাইলে এগুলাতে আবার বলতে ই হবে, এগুলাতে বোঝাইতেছে আবারই ক্ষেত্র যাবো। এগুলা জ্বালাই গেছে, একদম জ্বালার মতো হয়ে গেছে। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এখানে আসছি, তাও আজকে বৃষ্টি, তো বৃষ্টি পড়তাছে মিটবিড়াই না।
আমি এই বৃষ্টির মধ্যে হয়তো ভিডিও করতেছি, কিন্তু বৃষ্টি আছে, বৃষ্টি এবতরি পড়তেছে, বৃষ্টি কোনো কমতি নাই। আকাশ মেঘলা দেখতেই পারছেন, তো আকাশটা অনেক মেঘলা, এই যে দেখতে পারছেন। সন্ধ্যা হয়ে গেছে, একরকম সন্ধ্যা, এখন আজান দিচ্ছে। আজানের সময় আমি আইসি বিলে ভিডিও করতে। তো বৃষ্টির জন্য বাড়িতে পারি নাই, এখন আর বৃষ্টিটা টুকটুক এনে বৃষ্টি পড়তেছে, তার মাঝখানে আমি আইসি এই বিলে ঘুরতে, ভিডিও করার লেগা। তো আপনাদেরকে দেখানোর জন্য আসছিলাম। তো এই দেখতে পাচ্ছেন, ওটা একটা কলা গাছের 2-3টা কলা গাছ একসাথে দিয়া ওটা বুরকা সিস্টেম কইরা ওইটার উপরে মানুষ ধান কাটছে, মানে ধান কাইটা থইছে। তো ওগুলা দেখতাছি বেশি বেশি যাচ্ছে। তো কি বলবো, ওই যে ধান, এগুলা ধানের যে কত কপালে কষ্ট, কৃষকের যেমন কপালে কষ্ট, ধানের সেরকম কপালে কষ্ট। দেখছেন, এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাও আমার ক্যামেরাটা খুব ভালো, বলতে বেশি দামি মোবাইল না, তাও ক্যামেরা খুব ভালো, সুন্দর, সব কিছু ক্লিয়ারের মতো দেওয়া যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, ধরেন মাগরিবের আজান দিয়ে দিছে। তো এই গাঙ্গের নাম হয়েছে মরা গাং, ময়মনসিংহ পড়ছে, ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা এই জায়গাটি পড়ছে। দেখছেন কত বড় বিজলি মারলো। তো হাই গাইছে, আমি আর আমার ভাতিজা আসছি বিলে ঘুরতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজারে, মানে আমার পুত্র, ঠিক আছে। দেখেন অনেক ফসল পানির নিচে ডুবে গেছে। তো হাই গাইস, তো ভালো থাকেন, আমিও না আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে এই ধানটি কৃষকে ভালোভাবে কাইটা ঘরে তুলতে পারে। বছরে একটা আবাদ নয়, ঘরে যদি না তুলে তো কৃষক না খাইয়ে মরব, বুঝতে পারছেন। তো আমি বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে চলে যাব। এখন হয়তো দেখেন কত আকাশ মেঘলা, সেবালকা বিজলি মারলো, ঝড় আসতে পারে। তো আমি চলে যাব না বাসায়। তো আমার পক্ষ থেকে সবাইকে